আল্লাহ আমাকে একটা ব্লেসিং দিছে যে আই হ্যাভ আ বিউটিফুল স্মাইল অ্যাজ পার এভরিওয়ানস ডিসক্রিপশন। বাট যদি সম্পর্ক বলি, আমার খুব ইয়াসমিনের সাথে আমার সম্পর্ক খুবই ভালো। না, বয়স হয়নি তা না, বাট বিয়েটা তো আসলে ফোর্সফুলি হয় না। সবসময় তো আসলে হাজব্যান্ড যে ওয়াইফের রেসপন্সিবিলিটি নিবে তা না, ওয়াইফেরও রেসপন্সিবিলিটি থাকে হাজব্যান্ডের উপরে। যখন আসলে সঠিক বয়স হবে, সঠিক মানুষ পাবো, আর বাকিটা তো আল্লাহর হাতে। আপনাকে আজকে দেখলাম হচ্ছে আপনি একটা বিজ্ঞাপনের শুটিং করছেন সম্ভবত এবং হচ্ছে সেখানে নাচের একটা ব্যাপার আপনার প্রায় এখনো ঘুমোর আছে, এটা জানতে চাই আসলে বিষয়টা। বিষয় হচ্ছে আমি খুবই এক্সাইটেড বিকজ একটা ডিফারেন্ট কিছু মানে পেয়েছি প্লে করার জন্য। অ্যান্ড আই ক্যান নট ডান্স ভেরি ওয়েল, বাট আই লাভ টু ডান্স। তো ওই জায়গা থেকে আমার একটা এক্সাইটমেন্ট ছিল, এই তো। আজকে যখন হঠাৎ করে নাচ করছিলেন তখন সেটা কেমন লাগছিল এবং কষ্ট হচ্ছিল কিনা তুলতে? মজা লাগছে আমার। আর কোরিওগ্রাফার একজন মনে হয় ভাইয়া ছিলেন। সো ক্লাসিক্যাল তো অনেক বেসিক্স থাকে, ভুল হলে একটু সমস্যা। সো ওই জিনিসগুলো একটু টুকটাক ধরাই দিলেন, অ্যান্ড আফটার দ্যাট আই রিয়েলি এনজয়েড ইট। ওকে, আপনি যখন ইউনিভার্সিটিতে পড়েছিলেন তখন বা ইউনিভার্সিটিতে অনেক সময় কালচারাল প্রোগ্রাম থাকে, তো সেই প্রোগ্রামগুলোতে নিশ্চয়ই আপনি অ্যাটেন্ড করেছেন। কখনো এরকম নাচ করার অফার এসেছিল কিনা বা ইউনিভার্সিটির নাচের? না, নাচ আসলে করা হয়নি, গান করা হয়েছে বেশ কয়েকবার ইউনিভার্সিটিতে থাকাকালীন। আর একবার ফ্ল্যাশ মব করা হয়েছিল, তো ওখানে নাচ ছিল, বাট ওরকম আসলে প্রিপারেশন নিয়ে কোনো নাচ নাই, জাস্ট ফান করে। ওকে, সামনেই ব্যস্ততা কেমন আসলে? আর যেহেতু আসলে ঈদের 2-3 মাস আগে থেকেই অনেক বেশি ব্যস্ততা থাকে। ব্যস্ততা অন অ্যাভারেজ মোটামুটি। এখন কাজ করছি, রেগুলারই কাজ করছি, ট্রাই করছি একটু ভালো যে গল্পগুলো, ভালো বাজেটের প্রোডাকশন যেগুলো, সো টাইম নিয়ে যেন যত্ন করে কাজটা করা যায়। আপনি তো সব আর্টিস্টের সাথে মোটামুটি কাজ করছেন এই সময়, যারা বর্তমানে নাটকে খুব জনপ্রিয় মুখ। ইন্ডাস্ট্রির কার সাথে আপনার সব থেকে ভালো বন্ধুত্ব? আমার কো-আর্টিস্টদের মধ্যে সবার সাথে সম্পর্ক খুব ভালো। এভরিওয়ান ইজ ভেরি সাপোর্টিভ, খুবই কোঅপারেটিভ। বাট যদি সম্পর্ক বলি, আমার খুব ইয়াসমিনের সাথে আমার সম্পর্ক খুবই ভালো। মানে ইটস লাইক আমাদের মানে ফ্রেন্ডশিপ ইজ সামথিং দ্যাট উই রিয়েলি অ্যাডমায়ার। ইয়াসমিনের সাথে আপনার বন্ধুত্বটা খুবই ভালো, সেটা আমরা জানি, কিন্তু এই বন্ধুত্বটা নিয়ে ইন্ডাস্ট্রিতে একটা গুঞ্জন আছে, সেই গুঞ্জনটাকে আপনি জানেন? হ্যাঁ, আই নো। এটা আমরা আসলে সবসময় দুজনেই বলি যে যেহেতু আমাদের অফ স্ক্রিনে কিছু নেই, বাট অন স্ক্রিনে আমরা আসলে এতই ভালো বন্ডিং ক্রিয়েট করে ফেলছি যে অডিয়েন্সেস মানে কি বলে এটাকে, ওরা বাধ্য এটা বিশ্বাস করার জন্য যে দেয়ার ইজ সামথিং বিটুইন আস, বাট এরকম আসলে কিছুই না। সো এটা আমাদের সার্থকতা যে মানুষ আসলে আমাদেরকে একসাথে এত পছন্দ করে। উইন্টার ইজ কামিং, সো থাকে না যে সবসময় আমরা দেখি যে তারকাদের শীতের সময় বিয়ের একটা মৌসুম চলে, তো তিনি আসলে বিয়ের পিড়িতে কবে বসতে যাচ্ছে? যখন আসলে সঠিক বয়স হবে, সঠিক মানুষ পাবো, আর বাকিটা তো আল্লাহর হাতে। তেমন কি তো এখন বয়স হয়নি বিয়ের? না, বয়স হয়নি তা না, বাট বিয়েটা তো আসলে ফোর্সফুলি হয় না। যখন আপনি মেন্টালি সেট থাকবেন যে এখন ইউ ক্যান টেক দ্য রেসপন্সিবিলিটি অফ ইউর আদার হাফ। সবসময় তো আসলে হাজব্যান্ড যে ওয়াইফের রেসপন্সিবিলিটি নিবে তা না, ওয়াইফেরও রেসপন্সিবিলিটি থাকে হাজব্যান্ডের উপরে। যখন মনে হবে আই ক্যান টেক দ্যাট রেসপন্সিবিলিটি, তখন অবশ্যই বিয়ে করবো। কেমন ছেলে পছন্দ? সামওয়ান হু ইজ রেসপেক্টফুল টুয়ার্ডস দেয়ার পার্টনার, আর যে অ্যাম্বিশন আছে, যে ক্যারিয়ার ওরিয়েন্টেড অ্যাম্বিশিয়াস গাই। তটিনীর অডিয়েন্সরা তটিনীকে সিনেমা পর্দায় কবে দেখতে পাবে? যখন সময় হবে, সঠিক গল্প, সঠিক ডিরেক্টর, সঠিক টিম পাবো, গল্প চরিত্র পছন্দ, যেখানে আমার চরিত্রের রেলেভেন্স থাকবে, তখন ইনশাআল্লাহ। সিনেমা অফার তো নিশ্চয়ই আসে? হ্যাঁ, এসেছে। তাদেরকে কি বলে আশ্বস্ত করছে? না, আসলে বিষয়টা হচ্ছে ভাইয়া, মানে সিনেমা খুব টাইম কনজিউমিং একটা ব্যাপার। আমি সবসময় বলি, নাটকে অডিয়েন্সের থেকে যে অ্যাকসেপ্টেন্সটা বা ভালোবাসাটা পেয়েছি, সিনেমাতে গেলেও যেন এমন কিছু ওয়ার্থ ইট হয়, বা ক্যারেক্টারটা যেন ওয়ার্থ ইট হয় বা প্রমিনেন্ট এনাফ হয় যে করার পর যেন মানুষ বলে যে আচ্ছা ও এরকম একটা সিনেমা করছেন, দ্য ক্যারেক্টার ইজ সামথিং রিমার্কেবল, মনে রাখার মতো। তটিনীর হাসিটা অনেক বেশি সুন্দর, সো তটিনীর এই হাসির জন্য আসলে সে এক্সট্রা কোনো বেনিফিট পাচ্ছে কিনা আসলে তার ক্যারিয়ারের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে? এক্সট্রা বেনিফিট পাচ্ছে কিনা জানি না। আসলে বিষয়টা হচ্ছে আমি সবসময় বিশ্বাস করি লং টার্ম সাস্টেইনেবিলিটির উপরে। আপনি যদি একটা জায়গায় আসলে অনেক বছর মানে টিকে থাকার চিন্তা ভাবনা করেন, তাহলে আসলে আপনার ভিতরে ট্যালেন্ট থাকতেই হবে, অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম আপনাকে হার্ডওয়ার্কিং হতে হবে। আর আল্লাহ আমাকে একটা ব্লেসিং দিছে যে আই হ্যাভ আ বিউটিফুল স্মাইল অ্যাজ পার এভরিওয়ানস ডিসক্রিপশন। সো আই এম ভেরি গ্ল্যাড। আর
এক্সট্রা বেনিফিট পেলে আই এম ভেরি গ্ল্যাড। অ্যান্ড অলসো আসলে এক্সট্রা বেনিফিট দিয়ে তো সবসময় সব কিছু হয় না, লং টার্ম সাস্টেইনেবিলিটির জন্য আপনার সবারই পরিশ্রম করতে হবে, সবারই ট্যালেন্টেড হতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু সার্ভাইভ হিয়ার ইন দ্য ইন্ডাস্ট্রি। অনেকেই বলে যে বাংলা নাটক ইন্ডাস্ট্রির এক্সপ্রেশনের রানী হচ্ছে তটিনী, এই কমপ্লিমেন্টটা পেতে কেমন লাগে? ভালো লাগে, কষ্ট করে কাজ করি যখন মানুষ পছন্দ করে, এটাই তো দিন শেষে যে কোনো শিল্পীর সার্থকতা। সর্বশেষ আপনি যারা ভক্ত আছেন, যারা অডিয়েন্স আছেন, তাদের উদ্দেশ্যে কি বলা আছে? এটাই যেন দোয়া করতে বলবো সবাইকে, যেন ভালো ভালো কাজ করতে পারি সব সময়, কোয়ালিটি যেন মেনটেন করতে পারি ওভার কোয়ান্টিটি, অ্যান্ড